এইরকমই একটা দিন, এইরকমই একটি মাস, যে মাসটি হচ্ছে জুলহজ বা জিলহিজ, হজের মাস, হজওয়ালা মাস। আর কয়েকদিন পরে আমার মনে হয় সামনে 27 তারিখেই পদার্পণ করব সেই মাসে। যে মাসের গুরুত্ব, যে মাসের ফজিলত এবং যে মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যাকে 12টি করেছেন, যেই দিন থেকে আসমান এবং দুনিয়া সৃষ্টি করেছেন। এই 12টি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাতে করে মানুষ নিজের প্রভুকে চিনতে পারে। মাসের সাথে প্রভুর সম্পর্ক কি একটু বুঝাই আপনাদের। মাসের সাথে প্রভুর সম্পর্ক, 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বলে ঘোষণা করেছেন। হারাম এইখানে এর অর্থ হচ্ছে পবিত্র, অতি পবিত্র এই 4টি মাস। তাহলে 12টির মধ্যে 4টি মাস অতি পবিত্র। পবিত্র কেন রাখা হলো এই মাসগুলোর নাম? এই মাসগুলোর নাম পবিত্র এই জন্যই রাখা হলো যে মানুষ বড় না শুকরা, মানুষ এদের ভিতরে শুকরিয়া জ্ঞাপন করবে এটা খুবই কম। মানুষ তার প্রভুর ইবাদত করবে এটা খুবই কম। মানুষ তার রবকে চিনবে এমনটা নয়, এমন খুবই কম, লোকের সংখ্যা খুবই কম। কিন্তু পথ ভোলা মানুষের সংখ্যা খুব। মানুষ মারামারি করবে, ঝগড়া করবে, মানুষ যুদ্ধ করবে, বিরহ করবে, কলহ করবে, সবকিছুই করবে। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে বলছেন যে এই 4টি মাসকে আমি হারাম ঘোষণা করলাম। তোমরা এই 4টি মাসে না মারামারি করবে, না ঝগড়া করবে, না কলহ করবে, না বিরহ করবে, না কিছু করবে। তাহলে মাসের সাথে রবের যে সম্পর্ক দেখুন, কি এই 4টি মাসে তোমরা করো মারামারি, ঝগড়া, যুদ্ধ, বিরোধ যা আছে করো, কিন্তু এই 4টি মাস করা যাবে না। 4টি মাসে করা যাবে না। আল্লাহ মানুষকে সঠিক পথ দেখার জন্য এই 4টি মাসকে হারাম করেছেন। দ্বিতীয়, এই 4টি মাসের মধ্যে জুলহজ, হজের মাসটি একটি তার অন্যতম। 12টির মধ্যে 4টি যদি বাদ দিই তাহলে 8, 8-এর মধ্যে আবার একটা আসবে আপনার রমজান। এই 4টি মাসে রবকে স্মরণ করব, যে রব ঝগড়া, মারামারি, কলহ, বিরহ, হিংসা সব কিছুকে হারাম করে দিয়েছেন। কে হারাম করেছেন? রব। এই যে রব কথাটা আসছে, এরপরে রমজান মাস। রমজান মাস তো পুরোটাই মাস আল্লাহকে স্মরণ করা। মুহররম মাস, এইভাবে দেখুন 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন করেছেন রবের সাথে সম্পর্ক রাখার জন্য, যেন বান্দা তার রবকে না ভুলে যায়। আল্লাহ ভোলা মানুষ, আল্লাহকে ভুলে যায় এমন ব্যক্তি, তারা যেন রবের দিকে ফিরে আসে। সব দিক দিয়ে তাকে স্মরণ করিও যদি তার স্মরণে না আসে, তাহলে মাস দিয়ে যেন স্মরণ করে। মাস, এই মাস দিয়ে তারা স্মরণ করবে যে হ্যাঁ মাস তো আল্লাহ করেছেন, এখন কোন মাস চলছে? এই মাস। তাহলে এই মাসে এই কাজ করা যাবে না। আমরা মুসলিম সমাজ অজ্ঞ যুগেও, যখন ইসলাম আসেনি, অজ্ঞ যুগে এই 4টি মাসকে হারাম, অতি পবিত্র বলে তারা মানত। কিন্তু আজ মানুষ বড় রাষ্ট্ররা আজ মানছে না, আজ মানছে না। মাসের কোনো খবরই নেই তাদের কাছে। যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ মানুষদেরকে তার রাস্তায় ডাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12 বছরের মাসগুলোকে 12টি সংখ্যায় করেছেন, যাতে করে এক একটা মাস এক একটার উপরে ফজিলত রাখা হয়েছে, ফজিলত রাখা হয়েছে, মর্যাদা রাখা হয়েছে। এইরকম করে পথ ভোলা মানুষ, আল্লাহ ভোলা মানুষ
আল্লাহর পথের পথিক হতে পারে, আল্লাহর রাস্তায় আসতে পারে। হজের মাস, যে মাসে আমরা কয়েকটা দিন পরে পদার্পণ করব, এই মাসটার ফজিলত কি, এই মাসটায় এর মর্যাদা কি, এতে কি নেকি আছে? যেমন রমজান মাসের শুনে এসেছি। সম্মানিত হাজিরিন, রমজান মাস সূরা বাকারায় যেখানে আয়াতগুলো আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম, সেই রমজানকে আল্লাহ আলোচনা করেছেন বিস্তারিত ভাবে। রমজান মাসে রোজা ফরজ, রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই রকম করে আল্লাহ আবার রমজানের কথা যখন বিস্তারিত আলোচনা করলেন, তারপরে জিহাদের কথা আল্লাহ বর্ণনা করেছেন। জিহাদের কথা আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের অর্থাৎ হজ, এই হজের ব্যাপারে সূরা বাকারাতে আল্লাহ আলোচনা রেখেছেন। কম্বিনেশন দেখুন, আল্লাহ এই হজের মাসকে রমজান মাস, জিহাদের, তারপরে আবার এই জিলহজ মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কি বলেছেন? বা এই মাসের ফজিলত, এই মাসের গুরুত্ব, এই মাসের মর্যাদা, এই মাসের ফজিলত কি? আসুন কিছুক্ষণ আলোচনা করি। আজকে বেশিক্ষণ বক্তব্য নিয়ে যাব না, আকাশের আবহাওয়াটা খুব একটা সাথ দিচ্ছেন না, যার জন্য এই মাসের ফজিলত কি, এই মাসে করণীয় কি, অন্যান্য মাসে যে করণীয় আমরা দেখেছি, তো এই মাসের করণীয় কি আর এই মাসে না করণীয় কি, দুটো জিনিস আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ বক্তব্য আজকে শেষ করব। এই মাস যখন জিলহজ মাস শুরু হবে, জিলকাদা চলছে, 27 তারিখে হয়তো চাঁদ দেখা দেবে। সর্বপ্রথম আমার আপনার কর্তব্য হবে চাঁদকে দেখা। চাঁদ দেখা সুন্নাত ছুটে গেছে আমাদের, চাঁদ দেখা ছেড়ে দিয়েছি। আজ চাঁদ, আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা চাঁদ দেখবে তখন দোয়া করবে। চাঁদ দেখা ছেড়ে দিয়েছি, চাঁদ দেখি না। চাঁদের খবর শুনছি মোবাইলে, চাঁদের খবর শুনছি টিভিতে, চাঁদের খবর শুনি কোনো মানুষের কাছ দিয়ে, মোবাইলের দ্বারা দিয়ে, কিন্তু চাঁদ দেখি না। তো এখানে আমার আপনার কাছে প্রশ্ন, যে চাঁদ দেখার যে দোয়া আল্লাহ রাসূল বলেছেন, সেই দোয়াটা আমরা কখন করব? মোবাইলে যখন দেখছি স্ক্রিনে ভেসে আসছে যে হ্যাঁ চাঁদ কোন জায়গায় দেখা দিয়েছে, সেখানে চাঁদের ছবি দিয়েছে, তো এখানে কি এই জিনিসটাকে, চাঁদকে দেখে আমি দোয়াটা করব, না আকাশে চাঁদ দেখে দোয়া করব? খবর শুনে দোয়া করব, না চাঁদ দেখে দোয়া করব? মনে রাখবেন, চাঁদ দেখে দোয়া করতে হবে, মোবাইলের স্ক্রিনে নয়, আকাশে। চাঁদ দেখা গেল না, দেখতে পেলেন না, আলাদা কথা, কিন্তু সুন্নাতকে পালন করুন, সুন্নাতকে পালন করুন। 27 তারিখ সন্ধ্যাবেলায় আপনার মাগরিব নামাজ পড়ে চাঁদ দেখবেন। চাঁদ যদি দেখতে পান, চাঁদ দেখার দোয়া, চাঁদ দেখার দোয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, এই একটা ছোট্ট দোয়া এই চাঁদ দেখে করতে হবে। আমাদের কাছে এই সুন্নাত বিলুপ্ত হতে যাচ্ছে, এই সুন্নাতকে বাঁচানোর দায়িত্ব আমার আপনার। চাঁদ দেখবেন সবাই, প্রথম কাজ হচ্ছে এই চাঁদ দেখা। চাঁদ দেখার পরে, চাঁদ দেখার পরে সেই দিন থেকে নিয়ে 10 দিন পর্যন্ত, অর্থাৎ কুরবানি করা পর্যন্ত তাকবীর পাঠ করবেন। তাকবীর পাঠ, এই তাকবীর পাঠের ফজিলত, তাকবীর পাঠ করার ফজিলত অনেক বর্ণনা হয়েছে। এর আগের ঈদেও বলা, এর আগের ঈদের ব্যাপারে যখন খুতবা দেওয়া হয় বলা হয়েছিল তাকবীর পাঠ এমন একটা পাঠ, হাদিসে এসেছে যে হযরত ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখার পর থেকে, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে 10 দিন, এই 10 দিন পর্যন্ত উনারা তাকবীর পড়তে 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 বাজারে যেতেন, আর তাদের তাকবীর পড়া শুনে অন্য সাহাবীরাও তাকবীর তাদের সাথে পড়তেন। এতটা মর্যাদা রয়েছে তাকবীর। এই কথার অর্থ হচ্ছে আল্লাহর বরাত্ব ঘোষণা করা, আল্লাহর মহত্ব ঘোষণা করা, আল্লাহ যে সব থেকে বড়
এই 10 দিনে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে হবে। তাকবীরের কালেমা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এইরকম করে কোনো খাস নাই, এই দুটো বেশি বর্ণিত। তবে এই ছাড়া আরো আছে, করতে পারেন, এই দুটো বেশি সহজ। তবে তাকবীর যেটা পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই হচ্ছে তাকবীর। এই তাকবীর আপনাকে জোরে পড়তে পারেন, পরিবার সহ পড়তে পারেন, আপনার আওয়াজ অন্যজন শুনতে পাবে, এই করতে পারেন। 10 দিন পর্যন্ত কুরবানি করা পর্যন্ত, জবাই করা পর্যন্ত, পশু জবাই করা পর্যন্ত। তৃতীয় যেটা কাজ করবেন, তৃতীয় যে কাজ, জিলহজ মাস, এই মাসটা পুরোটাই ফাজিলাতপূর্ণ। আর এই মাসের সাথে বহু স্মৃতি বিজড়িত রয়েছে, বহু স্মৃতি বিজড়িত রয়েছে। কি স্মৃতি বিজড়িত রয়েছে? তার মধ্যে একটা কথা বলি, যে যেমন ধরুন 365টি দিন আছে বছরে, 365টি দিন, 365টি দিন আমাদের জন্য একই রকম, 12 ঘন্টা 15 ঘন্টার দিন একই রকম যায়। এবারে আমার বাড়ির ছেলে যদি এই 365 দিনের ভিতরে যে দিনটাতে, একটা দিনে যে যখন ওর চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, সেই দিনটি তার জন্য স্মরণীয় হয়ে যায়। তার যেই দিন বিয়ে হবে, একটা ছেলের বিয়ে হবে, একটা মেয়ের বিয়ে হবে, সেই দিনটি তার জন্য জীবনের স্মরণীয় দিন। এইরকম আল্লাহ বলছেন যে বছরের যে দিনগুলো আছে 365টি দিন, তার মধ্যে সব থেকে আমার কাছে ভালো হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলুন আলহামদুলিল্লাহ। প্রথম 10 দিন, প্রথম 10 দিন আল্লাহর কাছে সব থেকে উত্তম। এটা আমার কথা নয়, হাদিসের কথা। হাদিস, আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা পুরো শোনাই। আন ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মাল আমালু ফি আইয়ামি আফদালা মিনহা ফি হাযিহি। কি আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনে নেক আমল যতটা পছন্দনীয়, অন্য কোনো দিনে পছন্দনীয় নয়। এই 10 দিনে, অর্থাৎ 27 তারিখে যদি চাঁদ দেখা দেয়, সেইখান থেকে নিয়ে যখন পর্যন্ত আপনি কুরবানির পশু জবাই করবেন, সেই দিন পর্যন্ত নেক আমল, যা নেক আমল করবেন, আল্লাহর কাছে অন্যান্য দিনের থেকে সব থেকে বেশি পছন্দনীয় হচ্ছে এই 10 দিনের। এই 10 দিনের আল্লাহ রাসূল জিজ্ঞাসিত হচ্ছেন সেই হাদিসে, ক্বালু, সাহাবীরা জিজ্ঞেস করছেন, ওয়ালাল জিহাদু, জিহাদও কি এত বড় নয় যদি এই 10 দিনে আমি জিহাদ করি? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা লা আল জিহাদু, লা আল জিহাদু, জিহাদও এত বড় নয়। সুবহানাল্লাহ। ভেবে দেখুন, জিহাদ একটা ইসলামের অতপ্রতভাবে অঙ্গ, সেই জিহাদও কিন্তু নয়। আর জিহাদের ভুল ব্যাখ্যা আমাদের মাঝেও ঢুকিয়ে দিয়েছেন আমাদের বড়রা। জিহাদ যদি আমাদের জন্য অতটা জড়িত হতো এই পরবর্তী উম্মতে মুসলিমের জন্য, তাহলে আল্লাহ 5টা অঙ্গের মধ্যে একটা অঙ্গ করতেন। আল্লাহ ঘোষণা করতেন যে ইসলামের 5টা বুনিয়াদ, তার মধ্যে একটা জিহাদ। আল্লাহ রাসূল করেননি। আল্লাহ রাসূল আল্লাহ বলছেন তাদের সাথে যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত, জিহাদ করো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না দিন না কায়েম হয়। দিন কায়েম হয়েছে। এবারে জিহাদের যে সংজ্ঞা আমাদের চেঞ্জ করার দরকার আছে। চেঞ্জ বলে যে আমরা ওই সব ছেড়ে দেবো তা নয়। অনেক বহু রকম পথ আছে যে দ্বারা দিয়ে আমি জিহাদ করতে পারি। ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনোদিন বক্তব্য হবে। আল্লাহ রাসূল বলছেন জিহাদও তো বড় আমল নয়, জিহাদও নয়। কেন? আল্লাহ রাসূল বলছেন কি না, জিহাদও নয়, তবে সেই ব্যক্তি ছাড়া। কে? কি ওয়া ইল্লা রাজুলুন খারাজা ইউফাকিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা বিশাইইন। আল্লাহ রাসূল বলছেন কি জিহাদও তো বড় আমল হবে না,
এই 10 দিনে। তবে সেই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে নিয়ে বেরিয়ে যায়, নিজের ধন সম্পদ নিয়ে বেরিয়ে যায় কোথায়? আল্লাহর রাস্তায়, এবং সে ফিরে আসে না। ফালাম ইয়ারজি বিশাইইন, তা থেকে কিছু নিয়ে সে ফিরে আসে না, সেই ব্যক্তির কথা ভিন্ন। তাহলে এত বড় আমল এই 10 দিনে আল্লাহর কাছে পছন্দের, এটা আমরা ছেড়ে দিচ্ছি। হাসি খেল তামাশায়, খাসি কিনা, ছাগল কিনা, গরু কিনা, এ কিনা, এই কিনা, জামা কাপড় কিনাতেই আমরা শেষ করে দিচ্ছি সেই 10 দিনকে, সেই 10 দিনকে শেষ করে দিচ্ছি। কোন দিন, এই 10 দিন বছরের সব থেকে উত্তম দিন, আর এই 10 দিনকে হাসি মজা খেলপি কিনা কাটা সবকিছুতে ছেড়ে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। অতএব আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল, প্রথম 10 দিনের নেক আমল। এই 10 দিনে এতটা গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজর, সূরা ফাজরে, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। ইয়া মাযাতিল ইবাদ। আল্লাহু আকবার, কি প্রাঞ্জল ভাষা কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শপথ উষার অর্থাৎ ফজরের সকালবেলা, ওয়া লায়ালিন আশর, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের শপথ, ওয়া শাফঈ জোরের শপথ, ওয়াল ওয়াতর এবং বিজোড়ের শপথ, জোর এবং বিজোড় দুটোর শপথ। এইরকম করে করতে করতে আল্লাহ শপথ করতে গেছেন। তারপরে আদ, ইরান, সামুদ, এই জাতিদেরকে ধ্বংস করা হয়েছে, সেই জাতিদের কথা বলা হয়েছে। ওয়া লায়ালিন আশর, 10টি রাতের শপথ। এখানে সমস্ত মাযহাবের বড় বড় শেখ, বড় বড় মাশায়েখ সবাই একমত যে ওয়া লায়ালিন আশর থেকে 10 দিন, 10 রাত থেকে যে যা অর্থ বোঝা হয়েছে সেটা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10 দিন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তাকে ব্যবহার করে দিয়েছেন, কোরআনে ব্যবহার করে দিয়েছেন। আর তাকবীরের কথা যেমন বলছিলাম, তাকবীরের কথা আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, ওয়াজকুরুল্লাহ ফি আইয়াম। আইয়াম যে শব্দটা, ইয়াউমুন এর প্লুরাল, আর এই প্লুরাল ব্যবহার হয়েছে এই 10 দিনের জন্য। কি ওয়াজকুরুল্লাহ, আল্লাহর তাকবীর পাঠ করো। কখন? ফি আইয়ামিন, এই 10 দিনে। মাদুদাত এবং ইয়াউমে তাশরিকে, অর্থাৎ কুরবানির দিনগুলোতে। কুরবানির দিন কদিন, কখন, এগুলো পরে আলোচনায় হবে। তো এই 10 দিনটা এত গুরুত্বপূর্ণ 10 দিন, এত মর্যাদাশীল 10 দিন যে অন্য কোন 15 মাসের না। এত আল্লাহ ফজিলত রেখেছেন এই 10 দিনে। এই মাসেই প্রথম 10 দিনে এমন একটা দিন যেটা ঐতিহাসিক দিন, ঐতিহ্যশালী দিন। সেই দিনটা হচ্ছে কুরবানির দিন। সারা পৃথিবীর যেখানে মুসলিম রয়েছে এমন একটা ঘর বাকি থাকে না যারা মাংস খায় না সেই দিন, পশু জবাই করে না, এবং খুবই কম হয়তো বাড়ি দেখতে পাওয়া যাবে তাদের বাড়িতে মাংস নয়, খুবই কম দেখতে পাওয়া যাবে। কেন? এটা একটা ঐতিহ্যশালী দিন, এটা একটা খুব বড় দিন। পুরো বছরের কোনদিনে সেই দিনটা পাবেন না। পাবেন কোথায়? জিলহজ মাসের প্রথম 10 দিনের শেষ দিন, জিলহজ মাসে। এই মাসে প্রথম, এত মর্যাদাশীল মাস, এই মাসের প্রথম 10 দিনে হজ যাত্রা আপনার শেষ করতে হবে। রোজার মাস আপনি রোজা রাখবেন, রোজার মাসে রোজা রেখেছেন, রোজা রেখে আপনি আমেরিকাতে আছেন, রোজার মাস পেয়েছেন, রোজা রাখতে পারেন। নিজের বাড়িতে অবস্থান করছেন, রোজা পেয়েছেন, রোজার মাস পেয়েছেন, রোজা রাখতে পারেন। কিন্তু হজ আপনি আমেরিকায় গিয়ে পালন করতে পারেন না।
জুলহজ মাসে আমেরিকায় আছেন, বাংলাদেশে আছেন, কোথাও আছেন যে আপনি হজ পালন করবেন না। হজ পালন করার জন্য আপনাকে নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়ে যেতে হবে, সেটা হচ্ছে মক্কা। মক্কা যেতে হবে। আর এই নির্দিষ্ট দিন হচ্ছে এই 10 দিনের ভিতরে একদিন, এই 10 দিনের ভিতরে একদিন। আল্লাহু আকবার, এত মর্যাদাশীল। আর দু একটা বলি, এই মাসে জুলহজ মাসে প্রথম 10 দিনের মধ্যে এমন একটা দিন আছে যে দিনটা, একটা দিন যদি রোজা পালন করা হয় তাহলে 1 বছর আগেকার আর 1 বছর পরেকার গুনাহ ক্ষমা হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে ইয়াউমুল আরাফা। যেই দিন আরাফার দিনে হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন, বাকি পৃথিবীর সমস্ত মানুষ সেই দিন রোজা রাখবে। বাধ্যতামূলক নয়, যদি রোজা রাখে 1 বছর আগের আর 1 বছর পরের তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার, এত মর্যাদা প্রত্যেকটা দিন। দেখুন এইরকম করে এই মাসের বহু আপনার আছে, কিছু আপনাদেরকে এই মাসের বেদাত খুরাফাত করা হয়, সেগুলো তুলে ধরবো। এই মাসে 9টা দিন যদি রোজা রাখা হয়, 9টা দিন, অর্থাৎ জুলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে 10 দিন, অর্থাৎ 9 দিন রোজা রাখতে হবে। কুরবানি ঈদের দিন রোজা হবে না। রোজা আল্লাহ রসুল রাখতেন, এরও অনেক সওয়াব, এরও অনেক আল্লাহ রসুল সওয়াব বলেছেন। এ রোজা রাখতে পারা যায়, পারলে রাখিয়েন, যাকে আমরা বলি জুলহজ মাসের রোজা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের যে ফজিলত বা মর্যাদাপূর্ণ কথাগুলো বললাম, এগুলো পালন করার চেষ্টা করি। এই মাসগুলোতে কেনাকাটায়, ছাগল কেনাকাটায়, আর কিছু কেনাকাটায়, জামা কাপড় কেনাকাটায় বরবাদ না করে দিই। নেক আমল করব, দান খয়রাত করব, 5 টাকা হলেও দান খয়রাত করবো। এই 10 দিনে নেক আমলগুলো করি। এখন যে মওতুল ফুজা, হঠাৎ মরে যাওয়া মানুষের চলে আসছে, বসে আছে, মরে যাচ্ছে, কখন চলে যাবো ঠিক নাই, এগুলোই থাকবে। দু একটা কথা বলি, সময় তো প্রায় কাছেই গেছে। যে এই মাসকে কেন্দ্র করে বাতিল ফিরকারা আছে, তারা তো বেদাত খোরাফাত করে। আমাদের যুবকরাও তাদেরকে দেখে তাদের ভিতরে এনকারেজ হয়েছে যে সেইগুলো নিজে এসেও করে। ঈদের সময় কিছু যুবককে দেখতে পাওয়া যায়। ঈদের দিন কেরালাতে আমাকে একজন গিফট করেছিল, যখন কেরালা গিয়েছিলাম আমি, যে একটা লুঙ্গি, সেই লুঙ্গিটা সেলাই করা থাকে না, ফাটা লুঙ্গি, সাদা লুঙ্গি, সেই লুঙ্গিটা পরে আমাদের যুবকরা ঘুরে। এটা আমাদের দেশের কালচার। কিন্তু তাকে ভালো লাগে, কিন্তু তোমাকে দেখতে হবে তোমার জান, তোমার সব কিছু ধাম্পা ঢুম্পি সব দেখা যাচ্ছে। এগুলো থেকে বিরত থাকতে হবে, হে আমার যুবক, তোমরা আমার কলিজার হৃদয়ের কাছাকাছি অন্য জাতির সাদৃশ্য গ্রহণ করো না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন অন্য জাতির সাদৃশ্য থেকে। বলুন আমিন।